আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য সুফলের আরেকটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে চকলেট সুফলে কিভাবে সহজে বানানো যায় সেটা দেখাবো। এটা বানানো যতটা ইজি, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার। অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটি চুলায় রান্না করতে পারেন। আমার মগ কেকের রেসিপিতে আমি যেভাবে মগ কেকটা চুলায় রান্না করেছি, আপনারা ঠিক একইভাবে সুফলেটাও কিন্তু চুলায় বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি র্যামিকিনে রুম টেম্পারেচারে রাখা বাটার লাগিয়ে নিলাম। অবশ্যই ব্রাশ দিয়ে বাটারটা লাগাতে হবে, যে কোনো একদিকে রোটেট করে। আপনাদের কাছে ব্রাশ না থাকলে আপনারা যে কোনো কটন কাপড় দিয়েও কিন্তু বাটারটা লাগিয়ে নিতে পারেন। খেয়াল রাখতে হবে বাটারটা কিন্তু একদিকে ঘুরিয়ে লাগাতে হবে, তাহলে এটা সুফলেটাকে উপরের দিকে রাইজ করতে হেল্প করবে। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে র্যামিকিনটাকে কোট করে নিয়েছি। এবার রুম টেম্পারেচারে রাখা 2টা ডিমকে আমি ভেঙে নিলাম। আর এদিকে আমি সুফলের জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমেই একটা প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। এবার এখানে আমি 1.5 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু পুরোটা সময় লো থেকে মিডিয়ামের মাঝামাঝিতে থাকবে। তো অনবরত এটাকে নাড়তে হবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে। যখন এরকম বাবল উঠতে শুরু করবে, ঠিক ওই পর্যায়ে আধা কাপ পরিমাণ দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার আবারও এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ নাড়তে থাকলে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে 3টা মিনি চকলেট বার দিয়ে দিচ্ছি। আমার চকলেটগুলো মিষ্টি ছিল, আর এখানে আমি প্রায় 60 গ্রামের মতো চকলেট ইউজ করব। চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে দিতে হবে, যাতে কোনো উপাদান পুড়ে না যায়। তো চকলেট বার একটা করে দিতে হবে, একটা করে মিশাতে হবে। একবারে 3টা দিয়ে দেওয়া যাবে না, মানে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। একবারে সব দিয়ে দিলে দলা বেঁধে যেতে পারে। তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, একটা সাইডে রেখে দিয়েছি। আর এটাকে আমি এখন অনবরত একটু নেড়ে ঠান্ডা করে নিলাম কিছুটা। তারপর আমি এখানে ডিমের কুসুমগুলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর হালকা গরম থাকা অবস্থায় ডিমের কুসুমটা মিশাতে হবে, যাতে ওইটা কুক হয়ে যায়। এবার আমি ডিমের সাদা অংশ খুব ভালোভাবে বিট করে নিয়ে ফোম করে নিচ্ছি। এবার আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আবারও বিট করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকম চোখা চোখা ভাব যখন চলে আসবে, তখন বুঝতে হবে এটা প্রায় হয়ে গেছে। তো আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখানে। তো যেহেতু চকলেটটা মিষ্টি ছিল, তাই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি ইউজ করেছি। যদি আপনাদের মিষ্টি আরও বেশি পছন্দ হয়, তাহলে আপনারা চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তবে কম পরিমাণ চিনি ইউজ করা ভালো, সেক্ষেত্রে সুফলেটা খুব ভালোভাবে ফুলবে। তো চিনি মিশানো হয়ে যাওয়ার পর আমি এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা মিশিয়ে নিচ্ছি। তো আমি অর্ধেকটা প্রথমে দিয়েছি, আর এটাকে এরকমভাবে ফোল্ড করে করে মিশাতে হবে। এটাকে চেপে মিশানো যাবে না, ফোমটা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো বাকি অর্ধেকটাও আমি মিশিয়ে নিচ্ছি। এখানে এই পরিমাণে প্রায় 5টা সুফলে হবে। তো আপনারা কিন্তু র্যামিকিন না থাকলে যে কোনো হিট প্রুফ ছোট সাইজের প্যান ইউজ করতে পারেন সুফলে বানানোর জন্য। তবে সুফলে সাধারণত ছোট সাইজের হয়, এজন্য আপনারা প্যান ইউজ করলেও ছোট সাইজের ইউজ করবেন। তো আমার মিক্স করা হয়ে গেছে, আমি এবার র্যামিকিনে ঢেলে নিচ্ছি। তো আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য 3টা বাটিতে আমি সুফলে নিচ্ছি। এর মধ্যে একটা বাটিকে আমি একদম পুরোপুরি ভরে দিয়েছি, আর বাকি 2টা একটুখানি জায়গা রেখেছি, পুরোপুরি ভরে দেইনি। যদি আপনারা পুরোপুরি ভরে দেন, তাহলে এটা কিন্তু কুক হওয়ার পর উপচে পড়ে যাবে। আর যদি একটুখানি ফাঁকা রাখেন, তাহলে এটা উপচে পড়বে না।
আর অবশ্যই ব্যাটার ঢালার পরে সাইডগুলোকে ক্লিন করে নিতে হবে। এবার আমি প্রিহিট ওভেনে 400 ডিগ্রি ফারেনহাইট বা 200 ডিগ্রি সেলসিয়াসের জন্য এটাকে দিয়ে দিয়েছি বেক হতে। 12 থেকে 15 মিনিট পরে এটাকে নামিয়ে নিয়েছি। নামানোর পরপরই আইসিং লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যেটা আমি একদম ভরে দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই উপচে পড়ে গেছে। তো আমার এটা রেডি হয়ে গেছে। অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।